Hello friends, this is Masu Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school video আপনাদের স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English you need to practice a lot. আজকে আমরা প্র্যাকটিস ক্লাসের 13 নম্বর ক্লাস নিয়ে আসছি। প্র্যাকটিস ক্লাসে 13 নম্বর ক্লাস আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা টেন্সের উপর ধারাবাহিকভাবে প্রতিটা টেন্সের উপর আলাদা করে ভিডিও দিয়েছি, তারপর আমরা প্র্যাকটিস ক্লাসে আমরা আবার সেই টেন্সের উপর টেন্সের ক্লাসগুলো নিয়ে আসছি যাতে করে আপনার টেন্স নিয়ে আপনাদের যদি ডাউট কনফিউশন আমি ওখানে ক্লিয়ার করার চেষ্টা করেছি, তার পাশাপাশি যদি তারপরে কোনো কোনো কনফিউশন বা ডাউট থেকে থাকে সেগুলো একদম আই হোপ সব ক্লিয়ার হয়ে যাবে। একদম ডিটেল ডিসকাশন করার চেষ্টা করবো, একদম ডিটেলস এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। লেটস স্টার্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে এটা আমাদের আগে সব থেকে মাথায় রাখতে হবে। প্রথমত প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে এরকম যে বর্তমান কালের মধ্যে যে চারটা সিচুয়েশন আছে বর্তমান কালের মধ্যে, তার মধ্যে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হলো বর্তমানে কোনো কিছু হয়ে গেছে, মানে যেটাকে বলা হয় অতীত বর্তমান, অতীত ভবিষ্যৎ, যেটাকে বলা হয় অতীত বর্তমান, মানে একটু আগে ঘটে গেছে, কিছু সময় আগে ঘটে গেছে বাট তার ফল এখনো বিদ্যমান। যেরকম আমি ভাত খেয়েছি বা আমি কাজটি করেছি, তারা মুভিটি দেখেছে বা আমি একটি চিঠি লিখে আছি, মানে এরকম যেখানে কাজটা কিছুক্ষণ আগে ঘটে গেছে বাট সেটার ফল বর্তমান বিদ্যমান, মানে অনেক 2 দিন আগে ঘটে গেছে এরকম না, 2 দিন পরে ঘটে গেছে এরকম না, জাস্ট মনে করো কিছুক্ষণ আগে ঘটে গেছে বাট সেটার ফল এখনো বর্তমান। এরকম ক্ষেত্রে আমরা সেটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আই হোপ বুঝতে পেরেছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি সেটা এক্সপ্লেন করার চেষ্টা করলাম। তাহলে ফর্মুলাটা আমরা দেখে নিই। প্রথমত সাবজেক্ট থাকবে, তারপর প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস আদার ওয়ার্ড। তাহলে হ্যাভ হবে কোথায়, হ্যাজ হবে কোথায়? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ হবে। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেখানে শুধু আমরা হ্যাজ ইউজ করবো, বাদ বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করবো। তাহলে এই বুঝতে পেরেছেন হ্যাভ এবং হ্যাজ কোথায় ইউজ করবো। তাহলে এক্সাম্পলগুলো দেই, তাহলে বুঝতে পারবেন। আমি রাতের খাবার খেয়েছি, এটা কিন্তু বর্তমানে অতীত বর্তমান, যেটা কিন্তু হয়ে পাস্টে চলে গেছে, তারপরে কিন্তু এটা হচ্ছে তার ফল বিদ্যমান। আমি একটু আগে হয়তো খেয়েছি, খাওয়ার 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর কেউ আমাকে জিজ্ঞেস করলো তুমি ভাত খেয়েছো, আমি বললাম যে হ্যাঁ আমি রাতের খাবার খেয়েছি, আই হ্যাভ ইটেন ডিনার। তাহলে আমি রাতের খাবার খেয়েছি, এটার ইংলিশ কি হবে, এটার কনভার্ট হবে আই হ্যাভ ইটেন ডিনার। আমি রাতের খাবার খেয়েছি। রাকিব রাতের খাবার খেয়েছে, তা রাকিব হ্যাজ ইটেন ডিনার। যখন আমি রাতের খাবার খেয়েছি তখন কিন্তু হ্যাভ আসলো, আর যখন রাকিব বা রাতের খাবার খেয়েছি তখন কিন্তু হ্যাজ আসলো। কেন আসলো? এখানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে রাকিব এখানে কিন্তু হ্যাজ হয়েছে, আর আই এর ক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভ ইউজ করেছি। শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অর্থাৎ হি শি রহিম করিম এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করবো হ্যাজ, আর বাদ বাকি সব ক্ষেত্রে আমরা ইউজ করবো হ্যাভ। তারপর যে এক্সাম্পলটা আছে সেটা দেখে নেই। তারা এই মুভিটি দেখেছে, হয়তো ডিসকাশন হচ্ছে কারো মাঝে যে তারা কি এই মুভিটি দেখেছে, আমি তো দেখেছি তখন আমি বললাম যে হ্যাঁ তারা এই মুভিটি দেখেছে, দে হ্যাভ সিন দিস মুভি বা দে হ্যাভ ওয়াচড দিস মুভি। তারা মুভিটি দেখেছে, সে মুভিটি দেখেছে। তাহলে এটার ইংলিশ কী হবে, হি হ্যাজ সিন দিস মুভি, সে মুভিটি দেখেছে। এখানে কিন্তু দে ছিল, দ্যাটস ওয়াই এখানে হ্যাভ হয়েছে, আর এখানে সে আছে, দ্যাটস ওয়াই এখানে হ্যাজ হয়েছে, কারণ সি বা হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমি কাজটি করিয়াছি, তাহলে এটার ইংলিশ হবে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়াছি। তিনি কাজটি করিয়াছেন, তখন কিন্তু শি হ্যাজ ডান দ্য, তখন কিন্তু হ্যাজ হয়ে গেল। আমি কাজটি করিয়াছি তখন সেটা হ্যাভ ইউজ করলাম, বাট যখন তিনি কাজটি করিয়াছেন তখন কিন্তু সেখানে হ্যাজ হয়ে গেল, বিকজ অফ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে সাবজেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যেটা মেইন বিষয় মনে রাখার সেটা হলো, প্রথমত আপনাকে মনে রাখতে হবে প্রেজেন্ট টেন্সের মধ্যে যে 4টা সিচুয়েশন আছে তার মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এমন একটা সিচুয়েশন সেটা হলো বর্তমানে, মানে অতীত বর্তমান, যেখানে কিছুক্ষণ আগে কোনো ঘটনা ঘটে গেছে বাট তার ফল বর্তমান বিদ্যমান, সেটাকে বলবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে 4টা সিচুয়েশন আছে, সেটা আমি কিন্তু এর আগে বলার চেষ্টা করছি, আমি আবার বলার চেষ্টা করতেছি। 4টা সিচুয়েশন আছে। প্রথম সিচুয়েশন হলো সাধারণভাবে বর্তমান কোনো কিছু ঘটে থাকে, সিম্পলি আমি স্কুলে যাই, আমি ভাত খাই, সে অফিসে যায়, এরকম সে মার্কেটে যায়, নর্মালি বর্তমানে কোনো কিছু ঘটে থাকে। আর কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো বর্তমানে চলিতেছে কোনো কাজ, সেটাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যেটা এখানে আমি ডিসকাস করতেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা হচ্ছে কিছু মানে অতীত বর্তমান, যেখানে কিছু ঘটনা ঘটে গেছে বাট তার ফল বর্তমান বিদ্যমান, সেটাকে বলবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর যে এক্সাম্পলটা আছে সেটা দেখে নেই। আমি একটি চিঠি লিখে আসি, আই হ্যাভ রাইটেন এ লেটার। জনি একটি চিঠি লিখে আছে, জনি হ্যাজ রাইটেন এ লেটার। এখানে কিন্তু এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে।
হ্যাভ কোথায় ইউজ করবো, হ্যাজ কোথায় ইউজ করবো, আর পাশাপাশি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আসলে কোন সিচুয়েশনে ঘটে থাকে। তাহলে আই হোপ প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে যে ডাউট ছিল বা কনফিউশন আই হোপ ক্লিয়ার করার চেষ্টা করেছি এই ভিডিওটি। আই হোপ আপনার যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন মানে ফ্রেন্ড সার্কেলের মাঝে। তার পাশাপাশি ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তার পাশাপাশি কোন কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটাও মতামত করে জানাবেন, সেই বিষয়ের উপর ভিডিও আনার চেষ্টা করব। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।